1889 সালে অ্যালবার্ট আইনস্টাইন যখন জন্মগ্রহণ করেন তখন তার মাথাটা ছিল অনেক বড় এবং দেহের ওজন ছিল সাধারণ এক নবজাতকের তুলনায় বেশ বেশি। প্রথমে তার মা বাবা ভেবেছিলেন তাদের ছেলেটা একটা বিকৃত শরীর নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল আইনস্টাইনের দেহটা কমেই একটা সঠিক আকৃতি পাচ্ছে। অ্যালবার্ট আইনস্টাইন 5 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না। একদিন ডিনারের সময় তিনি প্রথমবারের মতো হঠাৎ বলে ওঠেন, স্যুপটা অনেক গরম, স্যুপ ইজ টু হট। তার কথা শুনে তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন এটা বলনি কেন? উত্তরে ছোট্ট অ্যালবার্ট বলেছিলেন, এতদিন তো সব ঠিকই ছিল। 5 বছর বয়সেই তার বাবা আইনস্টাইনকে একটা কম্পাস কিনে দেন। বলা যায় সেই কম্পাস থেকেই সায়েন্সের প্রতি আইনস্টাইনের প্রবল আগ্রহ তৈরি হয়। 1901 সালে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুল থেকে আইনস্টাইন শিক্ষকতার উপরে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন, কিন্তু পরবর্তী 2 বছর সাধারণ একটা চাকরিও পাননি তিনি। এই সময়টা তাকে বেকারত্ব নিয়েই জীবন কাটাতে হয়েছিল। এক সময় একটা শিক্ষকতার চাকরির জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন এই বিখ্যাত বিজ্ঞানী। বেশিরভাগ মানুষ আইনস্টাইনকে একজন থিওরিটিক্যাল পদার্থবিজ্ঞানী হিসেবে চেনেন, কিন্তু তিনি ইলেকট্রনিক্সের বেশ দক্ষ ছিলেন। একটা সাধারণ ফ্রিজ ছাড়া থেকে শুরু করে দক্ষ একজন ক্যামেরা মেকানিক হিসেবে বেশ সুনাম ছিল তার। আইনস্টাইন বলতেন, আমি যদি বিজ্ঞানী না হতাম অবশ্যই একজন মিউজিশিয়ান হতাম, কারণ আইনস্টাইন খুব ভালো বেহালা বাজাতে পারতেন। জীবনের শেষ দিকে অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। তিনি ইউনিফাইড ফিল্ড থিওরি বা একীভূত ক্ষেত্র তত্ত্বের উপরেও কাজ করেছিলেন। এটা এমন এক তত্ত্ব ছিল যা সমগ্র মহাবিশ্বকে ব্যাখ্যা করে থাকে এবং মহাবিশ্বের সমস্ত মৌলিক শক্তিকে একটি একক প্রশ্নের মধ্যে নিয়ে আসে। যদিও শেষ পর্যন্ত আইনস্টাইন ব্যর্থ হয়েছিলেন, তবে এর কারণ ছিল তিনি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছিলেন। আজ পর্যন্ত আমাদের জানা নেই এই বিশ্বে কতগুলো মৌলিক শক্তি বিদ্যমান রয়েছে। 1955 সালের 18 এপ্রিল অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার প্রিন্সটন হাসপাতালে ঘুমিয়ে থাকা অবস্থাতেই মারা যান। মৃত্যুর সময় একজন নার্সের উপস্থিতিতে তিনি কিছু কথা বলেছিলেন, কিন্তু তার শেষের কথাগুলো কি ছিল সেটা আর জানা সম্ভব হয়নি, কারণ তিনি তার কথাগুলো জার্মান ভাষায় বলেছিলেন। আর জার্মান ভাষা না জানার কারণে সেই নার্স বুঝতেও পারেননি এই মহান বিজ্ঞানী পৃথিবীকে কি বার্তা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।